সংসারে ছোট্ট ছোট্ট জিনিসগুলি দামি হয়ে ওঠে। গোপু সোনার জন্য একটা ভাতের হাঁড়ি কিনেছে, গোপু সোনার সংসারের ভাতের হাঁড়ি। তা আমার জন্য একটা ঝাঁঝরা কিনেছে, পুরি ঝাঁঝরা, আর একটা মগ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। রূপালী ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, আমি এখানে রান্না বাড়া সেরে নিচ্ছি। আজকে তোমাদেরকে কোনো কাজকর্ম ওরকম দেখে নেই, সিধা রান্নাতে ডাইরেক্ট নিয়ে এসেছি। তো বাইরে কিছুটা কাটিয়েছিলাম টাইম, যে ভাতের হাঁড়ি সাড়িগুলো কিনছিল, চুল দিয়ে নিয়েছে। আর ভাতের হাঁড়িটা একটু পয়সা মিলিয়ে, মানে টাকা একটু মিলিয়ে কিনেছে। আর যে আছে ভাতের হাঁড়ি, যে মানে গোপু সোনার জন্য, ওগুলি এরপর চ্যাপটা হয়ে গিয়েছে, যেহেতু পাতলা একটু একটু ভারী দেখে কিনেছে। আজকে হয়েছে শুক্রবার, তো রান্নার মধ্যে খালি সয়াবিন তরকারি করব। আমি সব পরিপাটি করে নিয়েছি, দেখতেই পেয়েছো সব মশলা এক এক করে আমি কুড়িয়ে নিয়েছি। তো আদা দিয়ে বানাবো আজকে, পেঁয়াজ রসুন দিব না, যেহেতু নিরামিষ গুরুদেবে, তার জন্য। তো এক তরকারি ভাত করব। তো ঘরে সব সবজি ফুরিয়ে গিয়েছে, রেশন পাতিও ফুরিয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যেহেতু আমাদের সপ্তাহের রেশন উঠিয়ে দেয়, মানে মুদিখানা যায় সপ্তাহের জিনিস উঠিয়ে দেয়, আর ওর তো কাম কাজ নেই, তার জন্য এখন যা আছে তাই দিয়েই করে নিচ্ছি। আর সয়াবিন বানাবো, কালকে ডাল আছে এক বাটি হয়ে যাবে, আর একটা বাঁধাকপি আছে, মানে বাঁধাকপি, ওটা আলু দিয়ে একটু মূলা মিলিয়ে ভাজা করে নিব। করে নিয়েছি অলরেডি, তোমাদেরকে শেয়ার করিনি। আর এখানে না আদা ছিল, আদা এনেছিল মায়, তো ও বাবা এনেছিল, মানে আবিরের পাপা এনেছিল। তো ওগুলি মানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো মাটিগুলো উঠে যাবে। তো আমি এগুলো এখন ধুয়ে একটা বাটির মধ্যে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এই জায়গাটাতে জল পড়েছিল, মাটি তো। আর যেহেতু নিচটা পাকা হলে একটু টেনশন নেই, মাটি তো, ওদিকে জল পড়ে। আর তিরকুলা পোকা কতগুলি আছে না, মাটি উঠিয়ে উঠিয়ে দেয়, ওটা অল্প লেপে দিয়েছি। আর এই তরকারিটা কষাতে দিয়েছিলাম, কষানোটা আমার হয়ে গিয়েছে, এখন অল্প আমি জল দিয়ে দিব। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটু অংশ তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরানা বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা আসছো, গঠন মূল্য হিসেবে একটা কমেন্ট করে দিও, তোমাদের পরিবারে গিয়ে আমি নিশ্চয়ই ভালোবাসা দিয়ে আসবো। তো যাই হোক, আমি জলটা ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। ওখানে আমি ঢাকা দিয়ে অল্প গ্যাসটা উপর থেকে মুছে নেবে। গ্যাস আমি দুবার করে মোছা হয়ে যায়, দেখতে পাচ্ছ, গ্যাসটা দেখলেই বুঝতে পারবে। তো নিচে এগুলো মশলাপাতিগুলো পড়েছে, ওগুলো মুছে দেবো। আর ধর্নি টানাগুলো একটু শিলাতে বসবো ভাবছিলাম, বসতে আর পারলাম না, মেশিনের দাঁতটা ভেঙে গিয়েছে সুইটা, তার জন্য আর সেলাই নেই, পরে শিলাবো ধুয়ে দিলে। তো যাই হোক, গ্যাসটা উপর থেকে মুছে নিয়েছি। যে সমস্ত বন্ধুরা পর্দার আড়াল দিয়ে দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর করে ভিডিওগুলো ভালোবাসা দিয়ে যাচ্ছ, কমেন্ট করে যাচ্ছ, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা দেখছো ভিডিওগুলো দূর দূরান্ত থেকে, একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাবে কোথার থেকে দেখছো তোমরা, আমারও ভালো লাগবে। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে বন্ধুরা? আর একটা লাইকে আমার ভিডিও আগ্রহ বেড়ে যায় করার জন্য। তো আজকের মেনু দেখতেই পাচ্ছ, সয়াবিন তরকারি বানিয়েছি। কীরকম হয়েছে, নিরামিষ তরকারি বানিয়েছি, কমেন্ট সেকশনে জানাবে। তোমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। তো চলো এখন স্নানটা করে নিই। গ্যাসটা মুছে নিয়েছি, আজকে গ্যাসটা সার্ফ দিয়ে মুছে নিয়ে খালি জল দিয়ে অল্প মুছে দিয়েছি। তো গরম ছিল, অফ ক্যামেরায় কিছুটা মুছেছি আর অন ক্যামেরায় কিছুটা মুছেছি। এখন কড়াইটা ধুবো, ধুয়ে তারপরে স্নান করবো। তো ঘরটার উপর ঝাড় দিব, উঠানটা যদি পরিষ্কার থাকে, নাহলে লাগবে না, হলে ঝাড় দিয়ে দিব। তো চলো, কালকে তোমাদের সাথে ভিডিও সাথে শেয়ার করেছিলাম, ওর কাম কাজ নিয়ে খুব কষ্ট করে চলছি। আজকেও কামে জেনে সোমবার থেকে যাবে, কাম পেয়ে গিয়েছে, সোমবার থেকে কাজে যাবে। তা আজকে ওরকম মানে মাও চালাচ্ছে, আমার কাছে যা আছে ওটা দিয়ে ও আমাকে দিত, ওরা জমিয়ে জমিয়ে আমি রেখে দিতাম, যে ওখান থেকে মাঝে মধ্যে যদি সংসারে খরচ যদি একটু কম, মানে যদি হাতটা একটু টাইট থাকে, তখন ওটা ওখান থেকে বার করি, আমি রান্না বাড়া করি। তো চলো, আজকে আর রান্নার মেনু ওটাই, এক তরকারি ভাত আর ভাজা করছি, কালকেরও আছে, ডাল আছে, কালকের হয়ে যাবে। তো আমি স্নান করে এসে পড়েছি, স্নান করে এসে সিঁদুরটা লাগাতে গিয়ে কবে থেকে চেঞ্জ করবো ভাবছিলাম, সিঁদুরটা চেঞ্জ আর করতে পারি না। তো আজকে চেঞ্জ করে দিই বাইরে বসে বসে। তো ওটা ঢেলে নিয়েছি, পিঙ্ক কালার সিঁদুরটা। আর এখানে রেড কালারটা ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছ, রেড কালার ঢেলে নিয়েছি। আমি এখন এটা লাগিয়ে নেব। আজকে রোদ এখন কটা বাজে জানো তো, 2টা বাজে। রোদটা এত সুন্দর কাড়া উঠেছে, স্নান করে এসেছি না, খুব ভালো লাগছিলো। তো যাই হোক, সিঁদুরটা এখানে লাগিয়ে নিয়েছি। তো 2টা রিল বানাবো ভাবছি আজকে। তো 2টা কবে থেকে রিল বানাতে পারছি না আরও। হাই ফ্রেন্ডস, স্নান করে নিয়েছি, 2টা রিল বানাবার জন্য রেডি হয়ে গিয়েছি আমি। তো 2টা রিল বানাবো।
একদম সিম্পল রেডি হয়েছি। একটু হালকা লিপস্টিক দিয়েছি, একটা টিপ দিয়েছি, সিঁদুর লাগিয়েছি। ও সেই সিঁদুরটা না একদম কালারটা অন্যরকম, তার জন্য ওটা চেঞ্জ করে দিয়েছি। পিঙ্ক কালার ছিল, পিঙ্ক কালার ভালো লাগে না, রেড কালারই ভালো লাগে। তো যাই হোক, সিঁদুরটা চেঞ্জ করে লাগিয়ে নিলাম। তো চলো পরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো 2টা রিল বানিয়েছি আর কে জানি গান চালিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকের লুকসটা তো সেজে গুজে বার হয়েছি, বাট আর বানাতে পারলাম না, যেহেতু 2টা বেজে পার হয়ে গেছে, রিল বানাতে বহুত টাইম লেগে যাবে, তার জন্য আর বানাতে পারিনি, এমনি আর সেজেছি। তো এটা আমার হয়েছে চেটি শাশুড়ির ঘরে, ছেলের ঘরে নিয়ে। তো এখানে এসেছিলো, তো আমরা ডিল করি, ও হাসি ফুর্তি করে আসে পাড়ার মধ্যেই। তো আমাদের না এই জায়গাটা না খুব নোংরা হয়েছিল, ক্লিন করার জন্য ক্যারেন গাড়ি এনেছে, জেসিপি এনেছিল, ছাপা করছে। তো এখান দিয়ে যত সব জল যায়, তার জন্য এখানে ক্লিন করতে এসেছিল। তো আজকের ব্লগটা বেশি বড় করবো না, এ পর্যন্তই। দেখো আরও কি হচ্ছে। এখানে ওরা রিল বানাচ্ছিল, দেখতে পাচ্ছ। এটা ও আমার মোবাইল নিয়ে ওকে বললাম ধরতে, ও ভিডিও করতে লেগে গেছে। তো যাই হোক, পরে আমি দেখি এডিট করেছে, দেখতে পাচ্ছ। তা আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর বেল আইকন নোটিফিকেশন অন করে দিও, যখন ভিডিও আপলোড দিব তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা হয়েছে আমার যা, ও ভিডিও করছিল, মা ওদিকে দোকান খুলছিল। নেক্সট আরেকটা পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবো। সবাইকে টাটা, বাই বাই।